মুসা নবীর আমার আল্লাহ ক্ষমতা দিছে, মুসা নবী পাখির ডাক বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। মুসা নবী গাছের গুড়ার মধ্যে ডাক দিয়া কয়, পাখি রে। মুসা নবী ডাক দেয়, পাখি ইয়া করুল বইলা কেন তুমি ডাকো? পাখি কথা কয়নি, কথা কয়নি, আল্লাহ চাইলে কয়নি। পাখি কয়, মুসা আমি ইয়া করুল বলি, কেমনে আর ডাকতাম? মুসা নবী কয়, আল্লাহ তো ইয়া করুল বলতে কোনো নাম নাই, তুমি পাখি চাইলে ইয়া করিম ইয়া কারিম বইলা ডাকতে পারো। পাখি ইয়া করুল বলতেছে, মুসা নবী কয়, না ইয়া করুল না ইয়া কারিম বইলা ডাকো। এই পাখি আবার মুসা নবীর কথা শুই না ইয়া কারিম বইলা ডাকে। এবার মুসা নবী আমার আল্লাহর দিকে চলে যায়, মানে আল্লাহর সঙ্গে কথা বলতে তুরপাগারে চলে যায়। মুসা নবী যখন তুরপাগারে যায়, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বইলা ফিরার পথে দেখে ওই পাখিটা নিজের মাথাটাকে গাছের ডাইলের মধ্যে এভাবে বাইরে আইতেছে আর ইয়া কারিম বইলা ডাকতেছে। মুসা নবী একটা ডাক দিয়া কয়, পাখি রে, যাইতে দেখলাম আল্লাহর জিকির করো, ভুল, আমি তোমারে সঠিকটা শিখিয়ে দিলাম, এখন ইয়া কারিম বইলা ডাকো, মাথা কেন গাছের ডালের সঙ্গে বাড়ি দাও? ওই পাখি কয়, আমি ইয়া কারিম বইলা ডাকতে আল্লাহরে বড় কষ্ট হয়, আমার মুখ দিয়া আসে না। আমরা সমাজে অনেক মানুষ আছে না, তুতলাইয়া কথা বলে, কথা ক্লিয়ার বলতে পারে না। ওই পাখিও মুসা নবীরে কয়, আমি ইয়া কারিম বইলা ডাকতে পারি না, ইয়া করুল বললে আমার ভালো লাগে। মুসা নবী কয়, না রে পাখি, না না না, তুমি এমন ভাবে ডাইকো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীরে ডাক দিয়া কয়, মুসা রে, আমার পাখিটারে বাধা দিও না, আমার পাখি যদি আমি আল্লাহর ইয়া করুল বইলা ডাইকা শান্তি পায়, তুমি আমার পাখিরে বলো ইয়া করুল বইলা ডাকতে। আমার বান্দা আমি আল্লাহরে যেমনে ডাকে আমি আল্লাহ শুনতে পাই। এই জন্য আমার আল্লাহ তো কোরআনুল কারীমেও ঘোষণা করছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয়, আমি আল্লাহ সাধ্যের বাহিরে কাউরে কোনো কিছু চাপাইয়া দেই না। পাখির মুখ দিয়ে ইয়া করুল আসবে, এই জন্য পাখি করুল বইলা ডাকে। পাখি করুল ডাকতে পারবে। ও বন্ধু, আমরা বান্দারা বান্দা হয়েছি কথা সত্য, কিন্তু মুসা নবীর জামানার ফাকির মতো হইতে পারি নাই। বলে হুজুর কেন? কারণ আজকের মাহফিলে কত মানুষ আপনারা বসছেন, আমার মনে হয় না 50 জন মানুষ পাওয়া যাবে ওই আল্লাহরে খুশি করার জন্য আজ পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। ওই আল্লাহরে খুশি করার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদছেন। বন্ধুরে, রুম দেশের বড় মাপের একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে মুহাদ্দিসির রুসাক্তি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চোখের মধ্যে এমন একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখছি, যিনি আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করতেন। আমি একদিন উনারে জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কেন আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করো? বলে, আরে আমার এত সুন্দর দেখো, মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি যদি ওই আল্লাহরে মুহাব্বত নিয়ে ডাকে না ডাকি তাহলে আমার লাভটা কি হবে? তিনি আর কেউ না, উনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইনা নাও, আব্দুল্লাহ মারুফ কারকির জীবনে উনি অনেক জায়গার মধ্যে গমন করেছে, কিন্তু ওনার বয়সটা যখন কম বয়স, আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি ওই অল্প বয়সে উনি একদিন একটা মজলিসের সামনে গেলেন, যেখানে আলেম ওলামা বসা। আলেম ওলামার সামনে যাইয়া দেখতেছেন আলেম ওলামা তাদের কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। হযরতে মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাদের কাছে যাইয়া তাদের লা ইলাহা ইল্লাল্লাহর তালিমটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি মারুফ কারকি আমার মার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আমি মারুফ তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমার মনটা চায় আমার এলাকার মধ্যে যেই লোকগুলা আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বইলা বইলা সাক্ষী দেয়, তার কাছে যাইয়া আমি কালেমা পড়া মুসলমান হইতে আমার মনটা বড় চায়। জবানটা খুলা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকির মা ডাক দিয়া কয়, মারুফ সাবধান, ইসলাম ধর্ম গ্রহণ করবা না। বলে, মা কেন? কেন গো মা?
ডাক দিয়া কয় বাবা তোর বাপ দাদার ধর্ম হইল খ্রিস্টান ধর্ম, ইসলাম কেন মানবি? মা ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে কবরে গেলে আল্লাহ তাআলা নাজাত দেয়, দেয় কি দেয় না? বাজান রে আমার, ওই আল্লাহর বান্দাটা বলে আমি আমার মার কথাটা শুনলাম না। ইসলামের জন্য মার কথা না শুনলে অসুবিধা নাই, মাকে ততক্ষণ মানবা মা যতক্ষণ তোমাকে দুনিয়ার জমিনে হালাল কাজ করতে পছন্দ করতে হালাল কাজের কথা বলে। মা যদি শিরিকের কথা বলে তখনই মাকে তুমি তালাক দাও, বাপরে তুমি তালাক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার বাপে কইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা ভালো না, এটা বাজে ধর্ম। আমি ওমর কইছি আব্বা আরেকবার আপনার জবান দিয়ে এই কথা বললেন না। আমার বাবা ঘাটটা তেরা কইরা আমি ওমরে বলছে হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম। আমি কইছি আব্বা দুইবার বলছেন আরেকবার বলবেন না, নচেত আমি ওমরের তরবারি আপনার গলায় যাইতে দেরি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হাতটা ডাক দিয়ে কয় শোনো ওমর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা মিথ্যা। হযরত ওমর কই দেরি করলাম না, একটা কূপ দিয়ে আব্বার কল্লাটা আলাদা করে ফালাইছে। আমার রাসূল আমি ওমরে দিগাইছি ওমর বাপের কল্লা কেন কাটলা? আমার আল্লাহ না বলছে কাউকে হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনি নবীর মাধ্যমে কইছে আপনি নবীরে যে মানে সে ইমানদার, আপনি নবীরে যে মানে না সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আমার চোখের সামনে আপনি নবীর শানে বেঈমানি করে গোস্তাকি করে আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছে আপনার ধর্মটা সত্য ধর্ম না, আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন, এই জন্য আমি ওমর একটা কূপ দিয়ে আমার আব্বার কল্লা ফালাইয়া দিছে। আমার দয়াল নবী কয় আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কইলাম আল্লাহ একদিন আমি দয়াল নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমার ওমরের মাধ্যমে তুমি আমার ইসলামটারে জগতের মধ্যে জারি কইরা দিও। আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ হযরত ওমরের অর্ধ পৃথিবীর শাসন করার বাদশা বানায়া দিতে জোরে কোন সুবহানাল্লাহ। 1 মাস 13-14 দিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আমি বাংলাদেশে আসছি। যেদিন নবীর রওজা মুবারকে শেষবার সালাম দিছি আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় কইছি নবী গো আপনার কত পাগলেরা, আপনার কত প্রেমিকেরা বাংলাদেশে আপনি নবীরে দেখার জন্য পাগল পারা। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে একবার হইল আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আইনেন। আল্লাহর কসম রে ও শ্রীমঙ্গলের আশিদ্দনের বাবারা মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে মক্কা শরীফের গিলাফটার মধ্যে ধরে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের কত পাগল প্রেমিকেরা তোমার কাবা দেখতে চাই, আল্লাহ মরণের আগে তারা একবার তোমার কাবা ঘরের সামনে আইনো। আমি যখন কাবা ঘরের দরজা দিয়া প্রথম কাবা ঘরের দিকে গেলাম আমি দেখছি কাবা ঘরের গিলাফের দিকে তাকায়া তাকায়া আমার কত দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা কান্দে, আমি দেখলাম কত যুবকেরা কান্দে, আমি দেখলাম কত মা বোনেরা কাবা ঘরের দিকে গিলাফের দিকে ছায়া ছায়া কান্দে। আমার সঙ্গে আমার একজন বাবাজান ছিল, আমি ওনারে দিগাইলাম আব্বা কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া কান্দেন কেন? উনি আমারে দিগায় বাবা তুমিও তো কান্দো, তুমি কেন কান্দো? আল্লাহর কসম আল্লাহর কাবা ঘরের গিলাফটা দেখলে রে কখন আপনার চোখে পানি আসবে আপনি টের পাবেন না। মদিনা শরীফের বাবু সালাম দরজা দিয়া নবীজি রওজা মুবারকের সামনে যখন আপনি যাবেন আপনি দেখবেন আপনি কথা বলতেছেন কিন্তু কোন দিক দিয়ে আপনার চোখ দিয়া পানি পড়বে আপনি গোলাম টের পাইবেন না। আমি আমার নবী রওজা মুবারকের সামনে সালাম দিতে আর বলছি নবী গো এতদিন আমার মনের মধ্যে শখ ছিল, আশা ছিল আপনি নবী রওজা মুবারক দেখবো, মদিনার সবুজ গম্বুজ দেখবো, মদিনা শরীফের অলিগলিগুলা দেখবো। নবী গো আপনার মদিনা দেখছি, আপনার রওজা দেখছি, আপনার মসজিদে নববী দেখছি, আপনার ঘর থেকে আপনার রওজা পর্যন্ত জান্নাত রিয়াজুল জান্নাত দেখছি। নবী গো আপনি যেই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন ওই মসজিদে নববীর মিম্বর দেখছি। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘর মুবারক থেকে আপনার মিম্বর পর্যন্ত, আপনার রওজা মুবারক থেকে আপনার মিম্বর পর্যন্ত 3টা বরকতওয়ালা গাছ, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাগা, একটা উস্তুনে আয়েশা। ইয়া
রাসূলুল্লাহ 3টা গাছ দেখছি নবী গো আমার কলিজা ঠান্ডা হইছে আপনার কত পাগলরা এই জায়গাগুলা দেখার জন্য পাগল পারা আপনি তাদেরকে আপনার রওজা মুবারকে ডাক দেন ও পূর্ব আশিদ্রুনের বাবারা ও পূর্ব আশিদ্রুনের নূরে মদিনা জামে মসজিদে কমিটি এলাকাবাসীর উদ্যোগের মাহফিলের বাবারা আপনারা বলেন যেই মদিনা দেখতে এত সুন্দর যেই মদিনার মধ্যে এত বরকত আছে আমরা সবাই ওই মদিনা শরীফ যাইতে চাই কি চাই না তারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান খুলে জোরে একটা তাকবীর দে সবাই জোরে বলেন না মারহাবা তাহলে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না যদি মদিনা যাইতে চাই পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে গুনগুনিয়ে পড়বেন আর আপনারা যারা আছেন সবাই জবান খুলে জোরে জোরে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই আপনারা বলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা জিকির করলাম কার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বাবারে আমার আমরা দুনিয়ার জমিনে যারা বাইসা আছি আমরার জীবনে তো গুনার কোনো অভাব নাই যদি আমি শামীম রেজার গুনাহ এই পূর্ব আশিদ্রনের মানুষ দেখতো শ্রীমঙ্গলের মানুষ দেখতো আল্লাহর কসম শামীম রেজারে মাহফিলে প্রধান অতিথি বানাইতো না এলাকায় ঢুকার আগে মানুষ আমারে আন্দোলন করে দূর দূর করে গুনাহগার কইয়া তাড়াইয়া দিত আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো আজকের মাহফিলে আপনারা যারা বসছেন দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা একবার চিন্তা করেন আপনার গুনাহ যদি আপনার ফুটে দেখতো আপনারে বাপ কইয়া ডাকতো না এই যুবক ভাইয়েরা তোমার গুনাহ যদি তোমার মা বাপ দেখতো তোমারে ফুট বইলা পরিচয় দিত না চিন্তা করো গোপনে গোপনে গুনাহ করছো লুকায়া লুকায়া গুনাহ করছো তোমার গুনার খবর কেউ জানে না মা জানে না বাপ জানে না বন্ধু বান্ধব কেউ জানে না ওই ব্যক্তিরে বলে দেখতে চুর চইলা যায় বলার কারণ হইল সে যে চোর মানুষ জানে আল্লাহ আমি লুকে লুকে গুনার কাজ করছি আমার গুনাহ যদি তুমি আমার কপালে লেখা দিতা আমি মিথ্যাবাদী যদি তুমি লেখা দিতা আমি চোষলখোর আল্লাহ তুমি যদি লেখা দিতা আমি পরের হক মাইরা খাইছি আল্লাহ তুমি যদি লেখা দিতা আমি বেনামাজি মানুষ আমারে বেনামাজি কইয়া ডাক দিত আল্লাহ মানুষ আমার চোজল করে বলে ডাক দিত মানুষ আমারে পরের হক মাইরা খানেওয়ালা বলে ডাক দিত আল্লাহ তুমি আমরার গুনাহগুলা গোপন করে রাখছো সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গুনাহে গোপন করে রাখছেন উম্মতে মুহাম্মদের গুনাহে আল্লাহ গোপন করে রাখবো ও দয়ার নবী তাইলে তারার গুনাহটি কি তারা মাফ না করাইয়া কবরে যাইতো না নবী গো আল্লাহ না কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ যদি আপনার উম্মতদেরকে ধরে ফেলায় আপনার উম্মত বাঁচতে পারবে না কথা কয় আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম শুনো আমার উম্মত যদি আল্লাহ তাআলার জাতে পাকের সিফাতি আসমাউল হুসনা 99টা নাম মুখস্থ কইরা ফেলায় এই 99টা নাম মুখস্থ যদি কেউ করে ওই ব্যক্তি ওই নামগুলা যদি দৈনিক জপন করে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিবেন সাহাবায়ে কেরাম খুব প্রখর বুদ্ধিওয়ালা দিছে কি সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো গরীব উম্মত হবে নবী গো
সংসার চালাইতে যাইয়া আপনার উম্মত ব্যস্ত থাকবে, নাম তো মুখস্থ করতে পারবে না। এখানে অনেক আমার দাড়ি পাকা বড় বড় বাবা আছেন, কোরআন শরীফ পড়তে পারেন না। কেন পারেন না? বলে হুজুর সংসার চালাইতে কষ্ট হয়ে কোরআন শিখব কখন? মা বাপ পড়াইতে পারে নাই, এই জন্য আমি কোরআন পড়তে পারি না। বাবা এই কথা এখন ফয়সালা হয় নাই, আরো 1450 থেকে 1500 বছর আগে সাহাবাই কেরাম ফয়সালা করে দিয়া গেছে। সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মত তো গরিব উম্মত, তারা সংসারের ব্যতিব্যস্ততায় পড়া তারা গুনাহ করবে। নবী গো তারা 99টা নাম মুখস্থ করতে পারবে না। আমার নবী কই উম্মত শোনো রে, আমার কোন উম্মত যদি তার জবান দ্বারা 99টা নাম নাও জানে, যদি একবার আমি আল্লাহ তাআলার ইসমে আযম নামটা ধরে ডাক দেয়, আমি আল্লাহ 99টা নামের ফজিলত ইসমে আযম আল্লাহ নামের কারণে পাওয়া যায়। আর বান্দা আল্লাহ বইলা ডাক দিলে আমি আল্লাহর আরশ আযিমটা থরথর কইরা কাঁপতে থাকে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ আযিম কেন কাঁপে? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তাআলা আমি নবীর কাছে হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দিছে, জিবরাইল এসে আমি নবীর কাছে জানাইয়া দিছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জানেননি একটা খবর? আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল কি খবর বলো না। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছি, আল্লাহর সঙ্গে কথা বলতেছি, এমন টাইমে দেখলাম আমার আল্লাহর আরশ আযিমের খুঁটিগুলা কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার আরশ আযিম লাগতে পারে? দুনিয়াতে তো এমন কোনো মানুষ হয় নাই যাদের ক্ষমতার কারণে আপনার আরশ আযিম পর্যন্ত লড়বে। আমার আল্লাহ আমি জিবরাইলের ডাক দিয়া কই জিবরাইল, আমি আল্লাহর আরশ আযিম লড়ার মতো এমন কোন মানুষ দুনিয়াতে সৃষ্টি হয় নাই, এমন কোন স্রষ্টা দুনিয়াতে সৃষ্টি হয় নাই। তবে আমি আল্লাহর আরশ আযিমটা তখন লড়ে রে, যখন আমি আল্লাহর কোন বান্দা নিজের গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আমি আল্লাহর আরশ আযিমটা তখন বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মত যদি গুনাহ মাফ করাইতে চায়, আপনার উম্মত যদি দুনিয়ার জমিন থেকে নিজেকে মাসুম বানিয়ে কবরে আসতে চায়, আপনার উম্মতরে বলবেন তারা যেন দুনিয়ার কর্মব্যস্ততার অবসর সময়ে আমার আল্লাহরে তারা বেশি বেশি করে স্মরণ করে। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে জীবনের গুনার কথা স্মরণ কইরা চক্ষুটা বন্ধ কইরা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। ওই আল্লাহর জিকির করলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওরে কন্যা বাবা, পারে কি পারে না? আমি আজকের ওয়াজের সাবজেক্টের মধ্যে বয়ানের আয়াত নিলাম মাত্র একটা, চেষ্টা করব পূর্ব 80 জনের মানুষকে আমার আলোচ্য আয়াতের উপরে বয়ান কইরা শেষ কইরা শোনায়া দেওয়ার জন্য। বাজান রে আমার আল্লাহ তাআলার ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে তাওহীদের প্রচার করার জন্য আদম থেকে ঈসা নবী, ঈসা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পাঠাইছে। নবীদের জামানা যখন শেষ, আমার আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদিনের জামানা রাখছে। খোলাফায়ে রাশিদিনের জামানার পরে আমার আল্লাহ তাআলা তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলেহিন নুজাবা নুকাবা আব্দাল আখিয়া সহ গাউস কুতুব আউলিয়া কেরামদেরকে দিয়া আমাদের কাছে ইসলাম পাঠাইছে। এবার আপনারা বলেন ওই ইসলাম ধর্মের উপর থাকতে পাইরা আমরা সবাই খুশি না বেজার? এই যুগের ধারাবাহিকতায় আল্লাহর একজন নবী, তার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। নাম কি প্রথম শুনছেন না আগেও শুনছেন? ওই মুসা কালিমুল্লাহ নবীকে মুসা কলিমুল্লাহ বলার কারণ হইল উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ কোন বাজান আমার আল্লাহর পয়গম্বর মুসা নবী একদিন আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, এমন টাইমে মুসা নবী তাকে দেখতেছে একটা গাছের ডালের মধ্যে বইসা বইসা একটা পাখি আমার আল্লাহকে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল বইলা ডাকতেছে। সুবহানাল্লাহ নাই? চিন্তা করতেছে অনেকে সুবহানাল্লাহ কোন ইয়া করুল তো কোনো নাম নাই, আসলে ইয়া করুল কোনো নাম। মুসা নবী অনেক গরম নবী, খুব জালালি।
মুসা নবীরে শয়তানেও ভয় পাইতো। মারহাবা কয় না। হযরত মুসা নবী পাখির ইয়া করুল ডাকটা শুই না গাছের গোড়ার মধ্যে দাঁড়াইছে। মুসা নবীর আমার আল্লাহ ক্ষমতা দিছে, মুসা নবী পাখির ডাক বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। মুসা নবী গাছের গোড়ার মধ্যে ডাক দিয়া কয় পাখি রে। মুসা নবী ডাক দেয় পাখি, ইয়া করুল বইলা কেন তুমি ডাকো? পাখি কথা কয়নি, কথা কয়নি। আল্লাহ চাইলে কয়নি। পাখি কয় মুসা আমি ইয়া করুল বলি, কেমনে আর ডাকতাম? মুসা নবী কয় আল্লাহ তো ইয়া করুল বলতে কোনো নাম নাই, তুমি পাখি চাইলে ইয়া করিম ইয়া কারিম বইলা ডাকতে পারো। পাখি ইয়া করুল বলতেছে, মুসা নবী কয় না ইয়া করুল না ইয়া কারিম বইলা ডাকো। এই পাখি আবার মুসা নবীর কথা শুই না ইয়া কারিম বইলা ডাকে। এবার মুসা নবী আমার আল্লাহর দিকে চলে যায়, মানে আল্লাহর সঙ্গে কথা বলতে তুরপাগারে চলে যায়। মুসা নবী যখন তুরপাগারে যায়, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বইলা ফিরার পথে দেখে ওই পাখিটা নিজের মাথাটাকে গাছের ডাইলের মধ্যে এভাবে বাইরাইতেছে আর ইয়া কারিম বইলা ডাকতেছে। মুসা নবী একটা ডাক দিয়া কয় পাখি রে, যাইতে দেখলাম আল্লাহর জিকির করো, ভুল আমি তোমারে সঠিকটা শিখিয়ে দিলাম, এখন ইয়া কারিম বইলা ডাকো, মাথা কেন গাছের ডালের সঙ্গে বাড়ি দাও? ওই পাখি কয় আমি ইয়া কারিম বইলা ডাকতে আল্লাহরে বড় কষ্ট হয়, আমার মুখ দিয়া আসে না। আমরা সমাজে অনেক মানুষ আছে না, তুতলাইয়া কথা বলে, কথা ক্লিয়ার বলতে পারে না। ওই পাখিও মুসা নবীরে কয় আমি ইয়া কারিম বইলা ডাকতে পারি না, ইয়া করুল বললে আমার ভালো লাগে। মুসা নবী কয় না রে পাখি, না 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 তুমি এমন ভাবে ডাইকো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীরে ডাক দিয়া কয় মুসা রে, আমার পাখিটারে বাধা দিও না, আমার পাখি যদি আমি আল্লাহর ইয়া করুল বইলা ডাইকা শান্তি পায়, তুমি আমার পাখিরে বলো ইয়া করুল বইলা ডাকতে। আমার বান্দা আমি আল্লাহরে যেমনে ডাকে আমি আল্লাহ শুনতে পাই। এই জন্য আমার আল্লাহ তো কোরআনুল কারীমেও ঘোষণা করছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় আমি আল্লাহ সাধ্যের বাহিরে কাউরে কোনো কিছু চাপাইয়া দেই না। পাখির মুখ দিয়ে ইয়া করুল আসবে, এই জন্য পাখি করুল বইলা ডাকে। পাখি করুল ডাকতে পারবে। ও বন্ধু, আমরা বান্দারা বান্দা হয়েছি কথা সত্য, কিন্তু মুসা নবীর জামানার ফাকির মতো হইতে পারি নাই। বলে হুজুর কেন? কারণ আজকের মাহফিলে কত মানুষ আপনারা বসছেন, আমার মনে হয় না 50 জন মানুষ পাওয়া যাবে ওই আল্লাহরে খুশি করার জন্য আজ পর্যন্ত চোখের পানি পালায়া পালায়া কাঁদছেন। ওই আল্লাহরে খুশি করার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদছেন। বন্ধুরে, রুম দেশের বড় মাপের একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে মুহাদ্দিসির রুসাক্তি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চোখের মধ্যে এমন একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখছি, যিনি আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করতেন। আমি একদিন উনারে জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কেন আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করো? বলে আরে আমার এত সুন্দর দেখো, মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি যদি ওই আল্লাহরে মুহাব্বত নিয়ে ডাকে না ডাকি তাহলে আমার লাভটা কি হবে? তিনি আর কেউ না, উনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শুইনা নাও, আব্দুল্লাহ মারুফ কারকির জীবনে উনি অনেক জায়গার মধ্যে গমন করেছে, কিন্তু ওনার বয়সটা যখন কম বয়স, আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি ওই অল্প বয়সে উনি একদিন একটা মজলিসের সামনে গেলেন, যেখানে আলেম ওলামা বসা। আলেম ওলামার সামনে যাইয়া দেখতেছেন আলেম ওলামা তাদের কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাদের কাছে যাইয়া তাদের লা ইলাহা ইল্লাল্লাহর তালিমটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি মারুফ কারকি আমার মার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আমি মারুফ তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমার মনটা চায় আমার এলাকার মধ্যে যেই লোকগুলা আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বইলা বইলা সাক্ষী দেয়, তারার কাছে যাইয়া আমি কালেমা পড়া মুসলমান হইতে আমার মনটা বড় চায়। জবানটা খুলা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ মারুফ কারকির মা ডাক দিয়া কয়, মারুফ সাবধান, ইসলাম ধর্ম গ্রহণ করবা না। বলে মা কেন, কেন গো মা? ডাক দিয়া কয়, বাবা তোর বাপ দাদার ধর্ম হইল খ্রিস্টান ধর্ম, ইসলাম কেন মানবি? মা ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে কবরে গেলে আল্লাহ তাআলা নাজাত দেয়, দেয় কি দেয় না? বাজান রে আমার, ওই আল্লাহর বান্দাটা বলে আমি আমার মার কথাটা শুনলাম না। ইসলামের জন্য মার কথা না শুনলে অসুবিধা নাই, মাকে ততক্ষণ মানবা মা যতক্ষণ তোমাকে দুনিয়ার জমিনে হালাল কাজ করতে পছন্দ করতে হালাল কাজের কথা বলে। মা যদি শিরিকের কথা বলে তখনই মাকে তুমি তালাক দাও, বাপরে তুমি তালাক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বাপে কইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা ভালো না, এটা বাজে ধর্ম। আমি ওমর কইছি, আব্বা আরেকবার আপনার জবান দিয়ে এই কথা বললেন না। আমার বাবা ঘাটটা তেরা কইরা আমি ওমরে বলছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম। আমি কইছি, আব্বা দুইবার বলছেন, আরেকবার বলবেন না, নচেত আমি ওমরের তরবারি আপনার গলায় যাইতে দেরি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খাত্তাব ডাক দিয়া কয়, শোনো ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা মিথ্যা। হযরত ওমর কই, দেরি করলাম না, একটা কূপ দিয়ে আব্বার কল্লাটা আলাদা করে ফালাইছে। আমার রাসূল আমি ওমররে দিগাইছি, ওমর বাপের কল্লা কেন কাটলা? আমার আল্লাহ না বলছে কাউকে হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীর মাধ্যমে কইছে, আপনি নবীরে যে মানে সে ইমানদার, আপনি নবীরে যে মানে না সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার চোখের সামনে আপনি নবীর শানে বেঈমানি করে, গোস্তাকি করে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছে আপনার ধর্মটা সত্য ধর্ম না, আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন, এই জন্য আমি ওমর একটা কূপ দিয়ে আমার আব্বার কল্লা ফালাইয়া দিছে। আমার দয়াল নবী কয়, আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ একদিন আমি দয়াল নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমার ওমরের মাধ্যমে তুমি আমার ইসলামটারে জগতের মধ্যে জারি কইরা দিও। আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ হযরত ওমরের অর্ধ পৃথিবীর শাসন করার বাদশা বানাইয়া দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। আপনারা বলেন, সারা জীবন যদি আল্লাহর গুণগান গাই, আল্লাহর প্রশংসাকে কোনোদিন শেষ হবে নাকি? যখন যেখানে থাকেন ওই আল্লাহর প্রশংসারা করতে রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আল্লাহরে দেখে এবার জোরে। এই বর্তমান সমাজের ভিতরে বিভিন্নভাবে ইসলাম ধর্মটারে টুকরা টুকরা কইরা বিভিন্নভাবে ইসলামপন্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইতেছে। আপনারা বলেন, দল মত আলাদা হইতে পারে, কোরআন কয়টা? নবী কয়টা? ইসলাম ধর্ম সবার আছে না নাই? তো দল বিভক্ত হইতে পারে, আল্লাহর কোরআন রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে দল আলাদা থাকবে না। মুসলমান এক কাতার হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের ইজ্জত এবং সম্মানের পক্ষে একসাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি।
দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ওগো রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি। হে আমার আশিদ্রুন এলাকার ভাই বাবারা, আপনারা বলেন যার ভিতরে ইসলামের প্রেম, ইসলামের মায়া ঢুইকা যায়, ওই ব্যক্তিরে কোনো কিছু বাধা দিয়া ইসলাম থেকে দূরে রাখতে পারেনি? আল্লাহর দোহায় দূরে বলেন পারেনি। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন দেখলাম আমার মা জননী আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দেয়, আমি আমার মার ঘরটা এবার ত্যাগ করে দিছি। আমি ওই আলেম সমাজের কাছে যাইয়া আলেম সমাজের ডাক দিয়ে কইলাম, ও আলেম সমাজ, আপনারা এই মুহূর্তে আমি মারুফরে কালেমার দাওয়াত দিয়া ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার মা আমার জায়গা দেয় না, আমার বাপ আমার জায়গা দেয় না। আপনারা বলেন জায়গা দেয় একজন, তিনি কে? মারুফ কারকে কয়, জগতের মানুষ, এবার আমি যখন আর বাড়ি ঘরের মধ্যে যাই না, হঠাৎ করে আব্দুল্লাহ মারুফ কারকির আম্মা আব্বা কয়, জগতের মানুষ, আমাদের সন্তান যখন আমাদের কাছে আসে না, আমাদের মনের ভিতরে বড় দরদ লাইগা গেছে, আমাদের মনের ভিতরে বড় মায়া লাইগা গেছে, আমরা মা বাবা কাঁদতে থাকলাম, আল্লাহ আমার সন্তান ইসলাম ধর্মে কি জানি মজা পাইয়া গেছে, ও আল্লাহ আমার সন্তানটা ইসলাম ধর্মে কি জানি আরাম পাইয়া গেছে। আল্লাহ আমার সন্তান যদি আরেকবার আমরা মা বাবার সামনে চলে আসে, আমরা মা বাবা আমার সন্তানের মুখের সাথে মুখ মিলে কালিমা পড়া ফালাইমো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এবার কিছুদিন পরে বাড়িতে গেলাম, ঘরের দরজাগুলো বন্ধ, ঘরের দরজার সামনে দেয়া সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মাসালার সুন্নত শিক্ষা নেন, ঘরের সামনে দান, আপনার ঘর, আপনার ভাইয়ের ঘর, আপনার মায়ের ঘর, যার ঘর হোক না কেন, ঘরের সামনে দাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয়, একবার দিবা কোনো জবাব নাই, দুইবার দিবা জবাব নাই, তিনবার দিবা জবাব নাই, ঘরে ঢুকবা না, সাবধান বের হয়ে চলে আসবা। আর আমরার খাসিয়ত হইল আমরা ঘরে সালামও দেই না, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহর নবীর সুন্নতের আমল আমরা করি না। মুসলমান, এবার আপনারা বলেন, নবী যেহেতু ঘরে ঢুকার সুন্নত শিখিয়ে দিছে, নিজের ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন বেটা সালাম দিব দূরের কথা, সিগারেট টানতে টানতে ঘরে যায়। এবার ফোলার বয়স যখন 12-13 হয়, তখন ফোলা বাপের সামনে সিগারেট খাইতে দেরি করে না। এবার আপনারা বলেন, নবীর সুন্নতের আমল করলে সন্তান খারাপ হওয়ার কোনো সম্ভব আসেনি বাবা? উনি বলেন, আমি আমার ঘরের সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খুলে গেল, আমাদেরকে ডাক দিয়া কয়, বাবা কে আপনি? বলে, আমি আব্দুল্লাহ মারুফ কারকি। মা বাপ ডাক দিয়া কয়, আব্বা তুমি কে আমাদের হারানো সেই সন্তান? বলে, মাহা। বাবারে তুমি কোথা থেকে আসছো এটা আমি জিজ্ঞাসা করলাম না, তবে তুমি বলো কোন ধর্মের উপর তুমি বিরাজমান? ছেলে ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মা, আমি ওই ধর্মের উপর বিরাজমান।
মা বাবা ডাক দিয়া কয় সন্তান রে এই মুহূর্তে আমরারও কালিমা পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক শুইনা পারলে সুমা দিবেন। বলে হুজুর কেন? বাবারে নবীজির নাম মুবারক শুইনা সুমা দিলে চোখের জ্যোতি বাইরা যায়। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ মারুফ কারকি কয় আমি আমার মা বাপ ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম, এবার আমার জগৎ বিখ্যাত একটা সুনাম হয়ে গেছে। আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলামেও ভরপুর, আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলাকার মধ্যে বড় আলেম। হে জগতের মানুষ, আমি আব্দুল্লাহ মারুফ কারকিরে মানুষ সম্মান করে। তো বলছিলাম রোম দেশের যেই ব্যক্তিটার কথা, মুহত্তা সিররিউ সাক্তি তার নাম। সুবহানাল্লাহ কন্যা মুহত্তা সিররিউ সাক্তি বলেন ওই আব্দুল্লাহ মারুফ কারকিরে আমি একদিন তাকিয়ে দেখলাম আব্দুল্লাহ মারুফ কারকি একটা খেজুরের বাগানের মধ্যে খেজুর টোকাইতেছে। কি টোকায়? বড়ই গাছ আছে না এলাকায়, বড়ই সৃজনে বাতাসে যখন বড়ই ফালায় ওই বড়ই গাছের মালিক পুরায় না। সিররিউ সাক্তি বলে জগতের মানুষ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুসলিম নেতা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি আব্দুল্লাহ মারুফ কারকি। আমি দেখলাম উনি খেজুর কুড়াইতেছেন, আর যেই দিন খেজুর কুড়ায় ওই দিনটা ছিল ঈদের দিন। কি দিন? কি দিন? আমি সিররিউ সাক্তি আব্দুল্লাহ মারুফের সামনে দেয়া ডাক দিয়া বললাম হুজুর, এলাকার এত বড় বিখ্যাত ব্যক্তি আপনি কেন খেজুর কুড়ান? খেজুর কুড়ানোর আরো কয়েকটা কারণ, এর মধ্যে এক নাম্বার আব্দুল্লাহ মারুফ কারকি বলেন আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের যত সম্পদ ছিল এই সম্পদ তারা ইসলামের জন্য দান করে দিছে। আমি চাইলে খেজুর ক্রয় করতে পারতাম, কিন্তু খেজুর বাগানের মালিক বলছে যখন আমার মন চায় আমার প্রয়োজন মোতাবেক যেন আমি এখান থেকে খেজুর নিয়ে যাই, এই জন্য আমি খেজুর টোকাইতেছি। সিররিউ সাক্তি বলে হুজুর তাহলে আপনি চাইলে তো গাছ থেকে এক বাইল খেজুর পাইরা আপনি বিক্রি করতে পারতেন। উনি বলে না, ঈদের দিন সকালবেলা আমি খেজুর কুড়ানোর কারণ হইল দুইটা। বলে কারণ কি? হে সিররিউ সাক্তি, আমি দেখলাম আজকে সকালবেলা ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বাইর হইলাম, রাস্তার পাশে একটা ছোট এতিম বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কি করে? আল্লাহর ওলিদের মনটা নরম। আল্লাহর ওলিদের মন কি? হযরতে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাই, শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহ আলাই আপনাদের সিলেট বিভাগে আগমন করে আপনাদেরকে কত ধন্য বানাইছে, কত শক্তিশালী বানাইছে, কত বরকতওয়ালা বানাইছে। যদিও সম্পদ কম থাকে, যাদেরকে সম্পদ দিছে অধিক পরিমাণ দিছে, আর যাদেরকে সম্পদ দেয় নাই তাদের মনটাকে আল্লাহ তাআলা এই আল্লাহর ওলির উসিলায় নরম বানিয়ে দিয়েছে। ওলিদের বরকত আছে না? ধৈর্য হারা হবে। সিররিউ সাক্তি বলে হুজুর এতিম বাচ্চা কান্না করে আর আপনি খেজুর নিলেন, কারণ কি? বলে আমি খেজুরগুলা বিক্রি করব, বিক্রি করে এতিম বাচ্চাগুলারে আমি একটা জামা কিনা দিব, এতিম বাচ্চাটার একটা জামা কিনা দিব, নতুন জামা, আর কিছু আখরোট কিনে আমি এতিম বাচ্চার হাতের মধ্যে দিব খাওয়ার জন্য। হযরতে সিররিউ সাক্তি বলে হুজুর ঠিক আছে, আপনি আপনার খেজুর কুড়ানি বন্ধ করেন, আমি এই মুহূর্তে এতিম বাচ্চাটাকে আমি একটা জামা কিনা দিব এবং তাকে আমি কিছু আখরোট কিনা দিব। সিররিউ সাক্তি বলেন আমি সাথে সাথে ওই এতিম বাচ্চাটার একটা জামা বানিয়ে দিলাম, জামা কিনা দিলাম এবং তারে কিছু আখরোট দিয়ে আমি বিদায় করে দিলাম। এই টাইমে হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয় সাক্তি, ও সিররিউ সাক্তি, তুমি আমার সঙ্গে এমন একটা আচরণ করলা আমার কাছে বড়
ভালো লাগছে, আমার কাছে বড় মায়া লাগছে। বলে হুজুর কেন মায়া লাগছে? উনি ডাক দিয়া কয়, হে সিরিউ সাক্তি, আমি আব্দুল্লাহ মারুফকারকে আমল করার কারণে, আমার জগতের মানুষ চিনার কারণে, জগতের মানুষ সম্মান করার কারণে তুমি যেমন ভাবে আমার প্রতি একটা মায়া দেখাইয়া এই এতিমটার জন্য একটা জামা কিনা দিলা, এতিমটার জন্য কিছু আখরোট কিনা দিলা। সিরিউ সাক্তি, আমি সবসময় চিন্তা করি আমার বান্দার ভিতরে যদি এত মায়া থাকে, আমার আল্লাহ যেই তোমার বানাইলো ওই আল্লাহর ভিতরে জানি আমার আল্লাহ কত মায়া রাইখা দিছে। সিরিউ সাক্তি কয়, ও জগতের মানুষ, আব্দুল্লাহ মারুফ কারকির লগে আমি কি নিয়ে কথা বললাম? উনি আমারে কি বুঝায়? উনি আমারে বলতেছে আমার ভিতরে এত মায়া, আমার যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে জানি কত মায়া। আমি তার সঙ্গে তর্ক করলাম না, আমি বললাম হুজুর আপনি কেন এতিমটার জন্য এত কষ্ট করতে লাগলেন? বলে এতিমটার জন্য কষ্ট করতে রাখার কারণ হইল এতিম ছেলেটা আমার চোখের সামনে আইসা কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার বাবা জান অন্ধকার কবরে। আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি এমনি কান্না করা লাগতো না। হুজুর আপনি যদি আমার প্রতি রহমত করেন, আপনি যদি আমার প্রতি দয়া করেন। হুজুর ডাক দিয়া কয়, এই ছেলে যখন আমার কাছে রহমের কথা বলল, দয়ার কথা বলল, আমার অন্তরটার ভিতরে একটা লাড়া পইরা গেছে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। হে সিররিউ সাক্তি, তার কথাটা শুনা আমার অন্তরের ভিতরে একটু মায়ার সাগর উঠলে উঠছে। এই জন্য আমি তারে মায়া কইরা তার জন্য খেজুর টোকাইতেছি। আমি আমার ইজ্জতের কথা চিন্তা করি নাই, আমি আমার সম্মানের কথা চিন্তা করি নাই। এই জন্য আমি তার এত সুন্দর একটা জামা কাপড়ের দেওয়ার চেষ্টা করলাম। সিররিউ সাক্তি এবং আব্দুল্লাহ মারুফ কারকির কথাটা শুনা ছোট ছেলেটা একটা দৌড় দিয়ে আব্দুল্লাহ মারুফ কারকির পাগুলার মধ্যে ধরছে, ধরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মারুফ, ও আব্দুল্লাহ মারুফ, আপনি যেহেতু আমি এতিমের এই কষ্টটা বুঝছেন, তাহলে আপনি বুঝেন আমার মা বাবা আমার কবরে জানি কেমন আছে। আমার মা বাবা আমি সন্তানদের জন্ম দিয়া কবরে চলে গেছে, আমি এখন পর্যন্ত আমার মা বাবার মুখটা দেখছি না। হুজুর আপনি কি আমারে বলবেন আমার মা বাবা কবরে কেমন আছে? হুজুর বলে, বাবা সকল গোপনীয় খবরের খবর তো দিতে পারে আমার আল্লাহ, আমি কেমনে তোমারে দিব? এবার ওই আব্দুল্লাহ মারুফ কারকি যখন এমন কথা বললেন, উনি বলেন, ছেলেটার প্রশ্নটা আমি শুই না, আমার অন্তরের ভিতরে একটা ভাবের উদয় হয়ে গেছে, আমার কাছে একটা আয়াত মনে হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিছে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ছেলের সাহায্য করলেন। ছেলে বলে, হুজুর আপনি যেহেতু আমার মনের এই কষ্টটা বুঝছেন, তাহলে আমার মনে আরেকটা কষ্ট, এই কষ্টটাও শোনেন। বলে, বাবা কি কষ্ট? হুজুর আমার জন্ম দিয়া আমার মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে। হুজুর আপনি বলেন না আমার মা বাবা কবরে কেমন আছে? আপনার যদি আমার আপনার ইমাম সাহেব হুজুর আছে না এখানে, তান্ডু যদি আটকা কয় আপনি যে হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে, আপনি বলছেন অদ্ভুত বিষয়। যদি আল্লাহর কোনো খাস অলি হয়, বন্ধু হয়, তাহলে তারা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চোখ বন্ধ করলে হয়তো বা আল্লাহ যদি জানাই বলতে, ঠিক না?